আচ্ছা, আপনাদের কখনো মনে হয় যে আমাদের মেয়েদের জীবনটা আমাদের দেশের মতোই বৈচিত্র্যময়? আমাদের ভারতবর্ষ যেমন এক বৈচিত্র্যময় দেশ, আমাদের ঠিক মেয়েদের জীবনটাও যেন সেরকমই এক বৈচিত্র্যময় জীবন। তাই না বলুন? আজকে এসেছি লাউ শাক দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করব বলে। কর্তামশাইয়ের পছন্দ চিংড়ি মাছ, আমার পছন্দ লাউ শাক। তাই ভাবলাম দুটো একটু অ্যাড করে দিয়ে রান্নাটা সেরে ফেলি। আমি বেশি কিছু উপকরণ নিইনি, একদম অল্প কিছু। ১ টুকরো রসুন কোয়া নিয়েছি, ২ টো শুকনো লঙ্কা, ২ টুকরো কাঁচা লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে। জিরে, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ফোড়ন হিসেবে ব্যবহার করব। যাই হোক, যেটা বলছিলাম আরকি। এই যেমন ধরুন, ছোটোবেলাটা এক অন্যরকম ছিল। বাড়ির উঠোনে খেলাধুলা করতাম। তারপর আরেকটু বড় হলাম। আমরা প্রাইমারি স্কুলের গণ্ডিতে পা রাখলাম। নতুন বই, ১ম স্কুল, নতুন ব্যাগ, স্কুল জামা, নতুন জুতো ও হ্যাঁ, সঙ্গে অনেক নতুন বন্ধু। এক নতুন ভালো লাগা। তারপর স্কুল ছুটির অপেক্ষা, মামাবাড়ি যাওয়া, কতই না মজা। ধীরে ধীরে এভাবে বড় হতে লাগলাম। শৈশব বাড়তে লাগলো। বাবার আঙ্গুল ধরে হাটে কেউ বাজারে যাওয়াটাও ধীরে ধীরে বন্ধ করে দিলাম। কারণ তখন আমরা বড় হচ্ছি। আমাদের জীবনের একটা ধাপ পাল্টাতে শুরু করলো। এবার পরের ধাপের পালা। আবারও আমাদের জীবনটা কেমন যেন পাল্টে গেল। তখন কতই না আনন্দে থাকতাম। ইস! কখনো ভেবে উঠতে পারিনি জীবনটা এভাবে বদলে যাবে। এই যে দেখো, বলতে বলতে কত কথাই না মনে পড়ে গেল। চোখের কোণটা কখন যে ভিজে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, এভাবে আমরা বড় হচ্ছি। ধীরে ধীরে বুঝতে শিখলাম এখন আমাদের অনেক কিছুই বারণ। ও হ্যাঁ, এখানে আমি আগে থেকে একটু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিয়েছি। রান্না প্রায় আমার শেষের দিকে। ফোড়ন দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে একবার রান্না করে দেখতে পারেন। বেশ ভালোই লাগে লাউ শাকটা খেতে। আজ এ পর্যন্তই, আসছি। পরে দেখা হবে, আবার কথা হবে। আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, আরও অনেক কথা নিয়ে। ভালো থাকবেন।